এর পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি কত? সবাই খুব দ্রুত দ্রুত উত্তর করব। আচ্ছা, শতকরা এবং মুনাফার ক্লাস আরেকবার চাই, ইনশাল্লাহ নিয়ে নিব। যা দরকার আপনাদের বলেন, কমেন্টে জানিয়ে রাখেন, ইনশাল্লাহ আমাদের সময় সুযোগ হলে আমরা সেই ক্লাসটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাদের যে ফাইনাল যে রিভিশন ক্লাস বা আমরা সকল টপিক সম্পূর্ণ করার যে ম্যারাথন ক্লাস আমরা কিন্তু শুরু করে দিয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের 8, 13, 23, 43, 83 এর পরবর্তী সংখ্যাটি কত? বলেন পরবর্তী সংখ্যাটি কত হতে পারে? আচ্ছা, সুদ কষা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নের সমাধান করি, কারণ আমরা আজকে খুব দ্রুত আগাবো। আপনারা পারলেও খুব দ্রুত উত্তর করবেন, না পারলেও খুব দ্রুত জানাবেন যে এই প্রশ্নটা আমি পারি না বা এই প্রশ্ন আমি বুঝতেছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ধরনের সিরিজ যদি পরীক্ষায় আসে, আপনার প্রথম যে কাজ হবে পরীক্ষার হলে এগুলোর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা ফাইন্ড আউট করা। অর্থাৎ এখানে পার্থক্য আছে 5, এখানে পার্থক্য আছে 10, এখানে পার্থক্য 20, এখানে 40, তাহলে বোঝাই যাচ্ছে পার্থক্যগুলো দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ। 5-এর পরে 10, 10-এর পরে 20, 20-এর পরে 40। পার্থক্য বলতে এই যে এই জায়গাটা আমরা বুঝাচ্ছি, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখেন, বিয়োগ করলে আপনি পার্থক্য পাচ্ছেন। আচ্ছা, তাহলে এই যে 13 থেকে 8 বাদ দিলে 5, 23 থেকে 13 বাদ দিলে 10, 43 থেকে 23 বাদ দিলে 20, 83 থেকে 43 বাদ দিলে 40, তাহলে পরবর্তী পার্থক্যটা কি হবে? নিশ্চয়ই ডাবল হবে। ডাবল হবে, তাহলে এখানে কত হবে? 80। তাহলে এই 83 সাথে 80 যোগ করলে কত হয়? 163। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 163। যারা 163 উত্তর করেছেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর হয়েছে। আচ্ছা, ভেরি গুড। আরেকভাবে চিন্তা করতে পারেন, দেখেন এই যে এখানে তো 5, এখানে 10, এখানে 20, এখানে 40, এটাকে ফাইন্ড আউট করবেন, তারপরে হবে 80। তাহলে এই যে যোগ করে করে কিন্তু আমরা পাবো, এই দেখেন এইভাবে আপনি যোগ করেন, দেখেন তাহলে এখানে কত হচ্ছে? 163। তাহলে 163 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 163 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 43 না, যারা 43 উত্তর করেছেন না, ডাবল হবে, ডাবল, অর্থাৎ 40-এর পরে হবে 80। তাহলে 83 আর 80 মিলে কত হয়? 163 হয়। সবাই কি বুঝতে পেরেছি? আমরা সবাই কি বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এক একটা টপিক থেকে আমরা যে প্রশ্নগুলো বাছাই করেছি, ইনশাল্লাহ এইগুলা যদি আপনি পেরে থাকেন আর আজকের ক্লাসে যদি পুরো ক্লাসটা যদি করেন, অনেক ব্যতিক্রম জিনিস আসবে, রিভিশন হয়ে যাবে এবং আগের নিয়ম কানুনগুলো আপনার পড়া হয়ে যাবে। তাহলে বেস্ট একটা প্রস্তুতি হবে আশা করি। আচ্ছা, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, এটাকে আমরা ধারাবাহিক সংখ্যার গড় বলি। তখন আপনার সূত্র হচ্ছে এইভাবে, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। এই সূত্রটা আপনার মনে রাখতে হবে। অর্থাৎ পরীক্ষায় এই টাইপের যত প্রশ্ন আসবে, ধারাবাহিক সংখ্যা দেখা মাত্রই এই 1 থেকে 99 পর্যন্ত বলছে, যাই বলুক না কেন, এখানে যা থাকবে প্রথম পদ আর সর্বশেষ, এই দুইটা দিয়ে আপনি যোগ দিবেন, করে 2 দিয়ে ভাগ দিবেন, ইনশাল্লাহ উত্তর চলে যাবে। তাহলে 1 প্লাস 99 ভাগ হচ্ছে 2, তাহলে উপরে হবে কত? 100, নিচে হবে 2, সমান সমান 50। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 50। এই প্রশ্নের সঠিক উত্তর 50। আচ্ছা, এরকম প্রশ্ন অনেক সময় বলতে পারে যে 1 থেকে 99 পর্যন্ত বিজোড়, বিজোড় বলতে পারে, আবার জোড়ও বলতে পারে। সেক্ষেত্রে উত্তর কি হবে? দেখেন, যদি বিজোড় বলে, বিজোড়, সাপোজ বিজোড় যদি বলে, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস 99 ভাগ দিবেন 2। তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা হবে কত? যে উত্তরটা আগে বের হয়েছে সেটাই কিন্তু হবে। তবে এই প্রশ্নটা যদি জোড় বলতো, জোড়, জোড়,
তাহলে মনে রাখবেন এখানে কিন্তু 2 থেকে 98 পর্যন্ত দিতে হবে ভাগ 2, সেক্ষেত্রে আসলে উত্তর আসতেছে 50। যদি এই প্রশ্নে অনেক সময় 1 থেকে 100 পর্যন্ত থাকতে পারে, যাই থাক না কেন সেভাবে আপনি ফরম্যাটটা সাজাবেন, অর্থাৎ প্রশ্নে যেটা বলবে সেটা মানে 1 থেকে 100 বা 99 যাই বলুক এই জিনিসটাকে বুঝে নেবেন যে কি যাচ্ছে, জোড় নাকি বিজোড় নাকি সকল সংখ্যা। অনেক সময় বলতে পারে এককের ঘরে 3 আছে, বা বলতে পারে 3 এর গুণিতক, বিভিন্ন কথা বলতে পারে। আস্তে আস্তে আমরা সামনের দিকে পাবো সে সকল অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম যারা এখনো সালাম দিচ্ছেন। ওকে, ক্লিয়ার। তাহলে 1 এবং 2 নাম্বার প্রশ্ন আমরা অলমোস্ট ডান, ঠিক আছে। আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যেতে চাচ্ছি। প্রশ্ন নাম্বার 3 দেখেন, এইখানে বলা হচ্ছে 0.04, এইটার মান কত? এগুলো আমি করিয়েছি আগের ক্লাসে, দেখি আপনাদের মনে আছে কিনা। সবাই সবাই খুব দ্রুত এই প্রশ্নের উত্তর করেন। আচ্ছা, বাহ, অনেকেই পারেন এখন দেখতে পাচ্ছি। তবে এইখান থেকে আমরা আরেকটু ডিপ জিনিস শেখার চেষ্টা করব, সেটা আমি দেখাচ্ছি। যাক, মাশাআল্লাহ, অনেকেই যুক্ত হয়েছেন। দেখেন 0.04, একটা জিনিস খেয়াল করবেন, যদি 0.2 কে আমি বর্গ করি, নিয়মটা হচ্ছে দেখেন স্কোয়ার যেহেতু আছে তাহলে আমার 0.2 ইন্টু 0.2 করতে হবে। তাহলে 0.2 ইন্টু 0.2, তাহলে 2 দুগুণী কত হয়? 4 না? আর দশমিকের পরে দেখেন এইখানে এক ঘর, এখানে এক ঘর। নিয়ম হচ্ছে 2 ঘর পরে দশমিক থাকবে, মানে দশমিকটার পরে 2টা ঘর থাকবে, দশমিকটার পরে 2টা ঘর থাকবে, তাহলে একটা শূন্য দিয়ে আমাকে দশমিক দিতে হয়। তাহলে এইখানে কিন্তু উল্টা কাজ হবে। উল্টা কাজ বলতে এখানে দশমিকের পরে 2টা ঘর আছে, তাহলে আমার হবে 0.0, বর্গ তো থাকবে না, তাহলে 0.2। সাপোজ যদি এরকম থাকতো 0.009, তাহলে আপনি কি করবেন দেখেন, ভালো করে খেয়াল করেন। 3 এর বর্গমূল হচ্ছে 3, এই 9 এর বর্গমূল হচ্ছে 3, এই জিনিসটা মনে রাখবেন, 9 এর বর্গমূল হচ্ছে 3। আচ্ছা, দিলাম। এবার ঘর আছে 4টা, তাহলে 2 ঘর আগে আমাকে দশমিক দিতে হবে। বা আরেকটা যদি আমরা একটু চর্চা করি, 0.0000025 ধরেন, তাহলে 6 ঘর আছে, ঘর হবে অর্ধেক, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঘর হবে অর্ধেক। তাহলে 0.005, এখানে কয়েকটা আমি দিলাম সহজ, একটু কঠিনে যাব আমি। এইটাকে আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? এই বোর্ডে যতগুলো আছে সবগুলা কি আপনি বুঝতে পেরেছেন কিনা? সবগুলা কি বুঝতে পেরেছেন কিনা? এই সবগুলা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা, কারো আশা করি সমস্যা নাই। এবার আপনারা এই প্রশ্নের উত্তরটা সবাই আমাকে দেন। ধরেন এইখানে আমি দিলাম 3, তাহলে 0.000125, এইটার উত্তর কি হইতে পারে? এখানে কিন্তু আমি বর্গমূল না, এখানে আমি 3 রাখছি, 3 রেখেছি, খেয়াল করেন 3। এইটাকে কিভাবে সাজাবেন দেখি, সবাই এইটা একটু চেষ্টা করেন তো। আচ্ছা, ক্লিয়ার বলেছেন। সবাই একটু চেষ্টা করি, আমরা সবাই একটু চেষ্টা করি, পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। আচ্ছা, দেখেন এই যে 125, এটা কিন্তু 5-এর গণ, জিনিসটা খেয়াল করেন, 5-এর গণ হচ্ছে 125। আবার আমি বাহিরেও কিন্তু গণ দিয়েছি, তাহলে এই দুটা কিন্তু কাটা যাবে, আসলে কাটা গেলে থাকবে শুধু 5। এখন এখানে ঘর আছে কয়টা? 6টা। যখন আমরা বর্গমূল করছি তখন খেয়াল করেন অর্ধেক দিতে বলছি, আর যখন আপনি গণমূল করবেন তখন 3 ভাগের 1 ভাগ দিবেন। কি বললাম? 3 ভাগের 1 ভাগ। তার মানে দেখেন এইটার উত্তর হবে 0.05, কারণ এই দেখেন এখানে একটা স্লট, দুইটা স্লট, 3টা, অর্থাৎ 3টা জোড়া আছে, একটা জোড়া হবে। আবার আপনি যদি এইভাবে ম্যানুয়াল চেক দেন, দেখেন 0.5 ইন্টু 0.05 ইন্টু 0.05, এইটা যদি আমি ক্যালকুলেশন করি, 5 5 25, 125, তাহলে 125
2 ঘর 2 ঘর 2 ঘর 6 ঘর, তাহলে ঠিক 3টা আগে আমি দশমিক দিব, তাই না? ঠিক আছে প্রিয় ভাই বোন, তাহলে এরকম যদি পরীক্ষায় চলে আসে তাহলে কি আপনি উত্তর করতে পারবেন? এইটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা? 125 গণমূল হচ্ছে 5, এটা কিন্তু আমার আগে থেকে জানা থাকা লাগবে। শুধু 125 যদি আমি এখানে দিতাম এইখানে, তাহলে এটা পরের লাইনে এরকম হইতো, এই যে ভিতরে 5 কিউব, তাহলে এই কিউব কাটা, আলটিমেটলি শুধু 5 থাকতো। এই সূচকের জিনিসগুলা কিন্তু সবই একই রকম নিয়ম, অর্থাৎ কিছু জিনিসের গণমূল, বর্গমূল বা বর্গ বা গণ যদি আপনার জানা থাকে তাহলে এই ধরনের প্রশ্ন আপনি কুইক সমাধান করতে পারবেন পরীক্ষায়। আচ্ছা আরেকবার একটু খেয়াল করেন যারা এখনো বুঝতে পারেননি, এখানে আমাদেরকে বলছে 0.000125 অর্থাৎ 125, কিন্তু এটাকে বলতে ঘনমূল করতে বলছে। 3 দেওয়া মানে কি ঘনমূল, তাহলে আমরা যখন বর্গমূল করেছি তখন বলছি অর্ধেক হবে, অর্থাৎ 4টা থাকলে 2টা ঘর, দশমিকের পরে 4টা থাকলে 2টা হবে, 6টা থাকলে যখন আমি ঘনমূল করব তখন 2টা টিকবে। 3 ভাগের 1 ভাগ, বর্গ করার সময় অর্ধেক আর ঘনমূল করার সময় 3 ভাগের 1 ভাগ, তাহলে এখানে দশমিকের পরে ঘর আছে কয়টা? 6টা, হবে কয়টা? 2টা, 2টা থাকবে। আচ্ছা থাকলো। আর 125 ঘনমূল কত হয়? এই যে 5, তাহলে 5 ঘন যে 125, উল্টা করলে কি হবে? 5 হবে। এই যে ঘনমূলটা কিভাবে করে এখানে দেখিয়েছি, খেয়াল করে দেখেন, এটা কিন্তু 3। আরেকবার একটু যদি খেয়াল করেন, এটার পরের লাইন হবে এরকম 5 টু দা পাওয়ার কিউব, এই কিউব কাটা যাবে, থাকবে শুধু 5, শুধু 5। তাহলে 6 ঘরের পরিবর্তে একটা 5 পেলাম, আর একটা ঘরে শূন্য দিয়ে দেন আপনাকে দশমিক দিতে হবে। এবার বলেন সবার ক্লিয়ার কিনা? আচ্ছা আজাদ ভাই, আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখেন, যারা আমাদের পরীক্ষা ব্যাচের সাজেশন মূলক যে এমসিকিউ গুলো পেতে চান তারা আমাদের লাইভ চলাকালীন সময় এই নাম্বারটাতে টাকা পেমেন্ট করে জাস্ট ওই নাম্বারটা পেমেন্ট ডান লিখে দিবেন। পুরো আজকে সারাদিন লাইভে আমরা ভর্তি নিব ইংরেজি কোর্স এবং পরীক্ষা ব্যাচে। ঠিক আছে প্রিয় ভাই বোন? আচ্ছা এইখানে যা আছে এখন ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার কিনা? আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকেন কয়েকটা জিনিস একটু মনে রাখবেন। এই যে রোড টুর মান 1.414, ইদানিংকাল এটা পরীক্ষায় দেয় 1.414, আর রোড 3 মান 1.732, এটা মুখস্থ করতে হবে, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এটা মনে রাখবেন। 2.236, এই তিনটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হবে। আরেকটা জিনিস, এটা কে কে আগে থেকে পারেন সেটা আমাকে একটু কমেন্টে জানান তো, এই দশমিকের মানগুলা দেখেন, রোড 2, রোড 3, রোড 5 এগুলাকে কিন্তু নরমালি বর্গমূল করা যাবে না, কারণ এরা হচ্ছে অম্লজ সংখ্যা। তবে আমরা 3 ঘর পর্যন্ত মনে রাখতে পারি, কারণ 3 ঘরের পরেও কিন্তু অনেক মান আছে, যেটা আমরা আসলে অনেক বেশি মান, অসীম অনাবৃত বলি আর কি। তো এত মান তো আমি পারবো না, তা আমি এটা আগে থেকে বের করে মুখস্থ করে নিয়েছি। আপনারাও মুখস্থ রাখবেন, কারণ এটার কোনো শর্টকাট নাই। রোড 2 এর মান 1.414, ছোটকালে শিখছেন না? রোড 3 এর মান 1.732, রুট 5 এর মান 2.236। এইভাবে আপনি জাস্ট নিজের মতো করে একটু মনে রাখার চেষ্টা করবেন, পরীক্ষা কিন্তু আসতে পারে। এবং এইগুলা যদি কখনো আসে যে এটা কি ধরনের সংখ্যা, বলবেন অমূলদ সংখ্যা, বলবেন অমূলদ সংখ্যা, যেটা বর্গমূল করা যায় না সেটাই অমূলদ সংখ্যা। করবে আজাদ ভাই, করবে, একটু অপেক্ষা করেন। আচ্ছা এই তিনটা মান আজকের পরে যারা ক্লাসে উপস্থিত আছি, এরপরে যাতে আর কখনো ভুল না হয় সেটা কিন্তু প্রমিস করেন, সেটা প্রমিস করেন যাতে আর কখনো ভুল না হয় এবং সবাই এরপর থেকে আমরা সঠিক উত্তর দিব। ঠিক আছে? যারা পারতেন না তারা আজকে এখনই শিখে নিবেন, এখনই শিখে নিবেন, এখনই শিখে নিবেন, যাতে ভবিষ্যতে আর কখনো বলতে না হয় যে আমি পারি না। ঠিক আছে? রোড 2 এর মান 1.414, রোড 3 এর মান 1.732, রোড 5 এর মান 2.236। ঠিক আছে? সবাই পারবো এরপরে? আচ্ছা আলহামদুলিল্লাহ। অনেকেই বলেছেন পারি, অনেকেই বলেছেন পারি না, কিন্তু যারা পারি না তারা ভবিষ্যতে আর কখনো বলবো না। আমরা এই মানটা মনে রাখবো, পরীক্ষা যদি প্রশ্ন আসে যে রোড 2 এর মান কত, অপশনে দিয়ে দেয়, চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবেন, চোখ খোলা রাখারও দরকার নাই। হ্যাঁ, মৌলিক সংখ্যার উপরে রুট ওভার থাকলে সেটা অম্লদ সংখ্যা হয়, পাশাপাশি যেই সংখ্যাকে বর্গমূল করা যায় না সেটাও অম্লদ সংখ্যা, এটাও মনে রাখবেন। যেমন আরেকটা প্রশ্ন দিব, 0.000, আচ্ছা একটা কমায়া দেই,
64 এইটাকে এখন আপনারা বের করবেন। দেখি আপনাদের কতটুকু ব্রেন সচল আছে, 0.008 নাকি 0.08, কোনটা উত্তর দিবেন? এইটা এখন সবাই উত্তর করবেন। এ এবং বি আমি অপশন দিয়েছি। আমার এখানে দশমিকের পরে ঘর আছে 5টা। আমি আপনাদের শিখিয়েছি দশমিকের বর্গমূল করার সময় দশমিকের পরে যা ঘর থাকবে সেটা অর্ধেক হবে, মনে আছে? যেমন 6টা থাকলে 3টা হবে, 8টা থাকলে 4টা হবে, 4টা থাকলে 2টা হবে, তাই না? কিন্তু এখানে ঘর দিয়েছি 5টা, অর্থাৎ বিজোড় সংখ্যক ঘর দিয়েছি। এখন দশমিকের পরে কি 3 ঘর হবে নাকি 2 ঘর হবে, এটা আপনি সিদ্ধান্ত নেন। আর 64 এর বর্গমূল তো 8 হবে, অর্থাৎ এই দুইটার মধ্যে কি উত্তর আছে কিনা এটা আমাকে একটু আপনারা সবাই কমেন্টে জানান। দেখি সবার মনোযোগ এখন টেস্ট হয়ে যাবে, সবার মনোযোগ টেস্ট হয়ে যাবে, দেখি কার কি অবস্থা। আচ্ছা, অনেকেই উত্তর করেছেন আমি দেখতে পাচ্ছি, তবে অনেকের উত্তর কিন্তু ভুল হচ্ছে প্রিয় ভাই বোন। দেখেন এখানে আরেকটা অপশন হবে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। মনে রাখবেন এইটা বর্গমূল করা যাবে না। বর্গমূল করতে হলে জোড়ায় জোড়ায় মিল থাকতে হবে, এখানে জোড়ায় জোড়ায় মিল নাই, বর্গমূল করা যাবে না। আমি আরেকটা ক্লাসে শিখিয়েছিলাম যে বর্গমূল সাইন থাকলে যদি বর্গমূল করা না যায় সেটা অমূলদ সংখ্যা। এটা বর্গমূল করা সম্ভব না, এটার উত্তর হবে অমূলদ সংখ্যা। আচ্ছা, আজকের পর আর ভুল হবে? বর্গমূল করতে না পারলেই অমূলদ সংখ্যা, যদি করতে পারি তাহলে। এখন দেখেন আমি শিখাইছি জোড়ায় জোড়ায় থাকতে হবে, কিন্তু আপনি তো জোড়ায় নাই, আপনি কিভাবে উত্তর দিলেন? এরকম অনেক প্রশ্ন পাবেন, যেমন 0.001 অমূলদ সংখ্যা, অর্থাৎ যেগুলার আপনার মানে কন্টেন্ট মানে বর্গমূল করা যাবে না, অর্থাৎ ওই যে জোড়ায় জোড়ায় ম্যাচিং করা যাবে না, সেটাই আমার অমূলদ সংখ্যা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন অনেকে সঠিক উত্তর দিয়েছেন। আনসার নাই, রাইট, উত্তর নেই, এই কথাটাই আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। অর্থাৎ 0.0064। দেখেন এইটা যদি আরেকটা শূন্য থাকতো, আরেকটা শূন্য যদি থাকতো তাহলে আমরা কি হইতো, জোড়ায় জোড়ায় মিলতো, তখন উত্তর হইতো এইটা। কিন্তু আবার একটা শূন্য যদি কম থাকতো, এরকম থাকতো, তাহলে 0.08 হইতো। যে কোনো একটা কনসেপ্টে মিললে সেটা আপনি উত্তর করতে পারতেন। যেহেতু এখানে 5টা আছে, উত্তর দিতে হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা বলেন, এই প্রশ্নের উত্তর বলেন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, তাই না? 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 21টি। 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 16টি। 301 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আরো 16টি। এবং সর্বমোট 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 95টি। এই জিনিসটা আমরা অনেকে জানি, তবে আমাদের এখন ক্লাসে প্রশ্ন করা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? শুধু মৌলিক। দেখেন 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা, সকল সংখ্যার যোগফল হচ্ছে 5050। 1 থেকে 100 পর্যন্ত শুধু জোড়, শুধু জোড় সংখ্যার যোগফল হচ্ছে 2550, শুধু বিজোড় 2500। আচ্ছা এখন আমরা শিখবো শুধু মৌলিক। 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে এটা আপনার মেমোরাইজ রাখতে হবে, মনে রাখা লাগবে, কারণ পরীক্ষার হলে আপনি অতগুলা যোগ করে উত্তর বের করতে পারবেন না। সঠিক উত্তর হচ্ছে 1060, 1060।
না ভাই, মোবাইল দেখতে হবে, কারণ মোবাইলে তো অনেকে কমেন্ট করে, তাদেরটা খেয়াল রাখতে হয় যে কে কি বলতেছে, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। অনেকেই দেখতে পাচ্ছি 5050 দিয়েছেন, এতে মন খারাপ করার কিছু নেই। যেহেতু আপনি দিয়েছেন তার মানে এইখানে আপনি জানেন যে হ্যাঁ, এইটা কোনো একটা আনসার হবে, তাই না? তার মানে ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন আসে সেখানে কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারবেন। অর্থাৎ ভালো মতো শুনেন, 1 থেকে 100 পর্যন্ত সকল ক্রমিক বা ধারাবাহিক সংখ্যার যোগফল হচ্ছে, বা পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে, মনে রাখবেন 5050, 5050। শুধু জোর বললে 2550, শুধু বিজোড় বললে 2500। কখনো যদি মৌলিক সংখ্যার যোগফল চায় তাহলে 1060। এখন এগুলার তো সূত্র আছে, ঠিক আছে? এগুলার সূত্র আছে, যেমন 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার বের করার সূত্র হচ্ছে n × n+1 / 2। এটাও কিন্তু পরীক্ষা আসবে, মনে রাখেন আমি যা যা বলি। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত শুধু জোড় সংখ্যার সমষ্টি বের করার সূত্র হচ্ছে n × n+1। আর 1 থেকে 100 শুধু বিজোড়ের সূত্র হচ্ছে n²। শুধু বিজোড়ের সূত্র হচ্ছে n²। এই তিনটা সূত্র অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, এইটাকে কিভাবে লেখা যায় সেটা আমি দেখাই দিচ্ছি। দেখেন, এইটার ম্যাথমেটিক্যাল টার্ম এইভাবে আসতে পারে 1 2 3 2 ডট 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 প্লাস 100। তাহলে উত্তর হবে এইটা 1 প্লাস 1 না, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 100। তাহলে হবে এইটা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 99। তাহলে হবে এইটা। তাহলে এইটার উত্তর এখানে আবার লিখে দিচ্ছি n × n+1। এটা কিন্তু সূত্র /2। এটার সূত্র কি? n × n+1। এগুলা কিসের সূত্র? সমষ্টি বের করার সূত্র। পরীক্ষায় সূত্র আসে, এই জন্য একসাথে অনেক কিছু দেখাই দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, বুঝতে পারবেন। আর শুধু মৌলিক সংখ্যা যদি চায় তাহলে এই সূত্র টুত্র আর কাজে লাগবে না। আপনাকে মনে রাখতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল হচ্ছে 1060, অর্থাৎ 1060। সবাই ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ, মৌলিক চেয়েছে। আচ্ছা, যারা আমাদের পরীক্ষার প্রশ্নগুলো চাচ্ছেন সাজেশনমূলক, পেমেন্ট করে অবশ্যই হোয়াটসঅ্যাপে পেমেন্ট ডান লিখে এসএমএস করবেন, তাহলে আপনাকে যুক্ত করে দিবেন। কোন কোর্সের জন্য টাকা পাঠিয়েছেন সেটাও বলে দিবেন, ঠিক আছে? এখন এই বোর্ডে যে সকল কথাবার্তাগুলো আছে সবকিছু আমরা বুঝতে পেরেছি কিনা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল। তাহলে দেখেন, এইখানে যদি মৌলিক কথাটা না থাকতো, অনেকেই আমরা 5050 যারা দিয়েছি 100% সঠিক হতো। কিন্তু প্রশ্ন আমরা সব সময় কি বলি, গণিতের ক্ষেত্রে প্রশ্নটা ভালো মতো দেখতে হবে, কারণ একটু ভুল হইলে উত্তর ভুল হয়ে যায়, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কট খাবো না ইনশাল্লাহ। আরেকবার লাস্ট বলে দিচ্ছি, 1 থেকে 100 পর্যন্ত যদি এই মৌলিক কথাটা না থাকতো তাহলে উত্তর হইতো 5050। এটাকে সূত্র আকারে এইভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এই দেখেন, আবার ম্যাথমেটিক্যালি এইভাবে অনেক সময় লেখা থাকে প্রশ্নে যে 1 + 2 + 3 + ডট ডট 100 ইকুয়াল হোয়াট। তাহলে হবে এই যে 5050। মানে এগুলো আসলে সূত্র দিয়ে বের করা যায়। আরো সূত্র আছে, আমরা সামনে পাবো, যেমন সমষ্টির আরো একটা সূত্র কিন্তু শেখাইছি, একটু আবার মনে করাই দেই। কিন্তু এই সূত্রগুলো দিয়ে মৌলিক সংখ্যাটা যাবে না। এই যে প্রথম পদ যোগ শেষ পদ, একটু আগে গড়ের সূত্র দিলাম না, ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে? এরকম একটা সূত্র কিন্তু আমরা আপনাদের আগেই শিখিয়েছি, পদ সংখ্যা আর কি। আমি আবার পরে পড়াবো, টেনশন করবেন না, আবার দেখাবো। জাস্ট আমি একটু ধারণা দিয়ে গেলাম, কারণ সামনে আবার আমরা প্রশ্ন পাবো। সূত্র দিয়ে মৌলিক সংখ্যা হবে না ভাই, এই জন্যই তো আলাদাভাবে আমরা দেখাইলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকেই এখন বুঝতে পেরেছেন। আচ্ছা, যেমন দেখেন, এই যে 5 থেকে, দেখেন এক ভাই একটা কমেন্টে প্রশ্ন দিয়েছে, যেহেতু তিনি দিয়েছেন তারটা দিয়ে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করে বলি। 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সংখ্যাগুলোর, এটা আপনাদের প্রশ্ন দেওয়া, এক ভাই যেহেতু কমেন্টে দিয়েছে এটাও সমাধান করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আচ্ছা, এটাকে ম্যাথমেটিক্যালি এইভাবেও লেখা যাবে, পরীক্ষা এইভাবেও দিতে পারে যে হোয়াট। তাহলে এইটার জন্য আপনারা কোন সূত্র প্রয়োগ করবেন? এইটার সূত্র হচ্ছে এই যে নিচে যেটা লিখে দিয়েছিলাম, সমষ্টি সমান প্রথম পদ। সূত্র প্রয়োগ করা যায় কখন? ধারাবাহিক সংখ্যা হলে, এছাড়া যায় না। গুণ হচ্ছে পদ সংখ্যা,
এই যে দেখেন এখন 5 থেকে 45 পর্যন্ত প্রথম পদ 5, শেষ পদ কত 45 ভাগ হচ্ছে 2। এখন আমাকে একটু বলেন তো প্রিয় ভাই ও বোনেরা, পদ সংখ্যা এখানে কত হবে? পদ সংখ্যা কত হবে? আচ্ছা, অনেকজন 25 বলেছেন, 25। আচ্ছা, 25টা হচ্ছে আসলে গড়। এখন যেহেতু যোগফল, যদি গড় চাইতো, গড় চাওয়ার ক্ষেত্রে আবার সূত্র আরো সহজ। এই দেখেন, তাহলে 50 ভাগ 2 কত হইতো 25। এটা কিন্তু গড়, মনে রাখবেন, এটা হচ্ছে গড়। আমাদের প্রশ্নে কিন্তু গড় চায় না, আমাদের চেয়েছে কি, আমাদেরকে চাইছে যোগফল। তাহলে এখানে আমি আপনাদের কাছে ছোট্ট করে জানতে চেয়েছি 5 থেকে 45 পর্যন্ত পদ সংখ্যা হবে 41। এখন দেখেন, তাহলে এইখানে তো হয় 50 ভাগ 2 গুণ হচ্ছে 41, কাটাকাটি করলে হয় 25। এই 25 কে 41 দিয়ে গুণ দিতে হবে, 25 কে 41 দিয়ে গুণ দিতে হবে, যেটা আসবে সেটা হবে আমাদের উত্তর। দেখি আপনারা কি উত্তর করেছেন। আচ্ছা, অনেকেরই পদ সংখ্যা ভুল হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি অনেকেই পদ সংখ্যা ভুল উত্তর দিচ্ছেন। দেখেন 5 থেকে 45 পর্যন্ত পদ সংখ্যা 45 কিভাবে হয়, এর কারণ হচ্ছে আমি বলি কেন ভুল উত্তর দিচ্ছেন। আপনারা ভেবে নিয়েছেন শেষ পদ হচ্ছে পদ সংখ্যা, না। যদি 1 থেকে শুরু হয় 1, তাহলে শেষ পদ পদ সংখ্যা। যদি মাঝখানের কোনো জায়গা থেকে শুরু হয় সেক্ষেত্রে পদ সংখ্যা শেষ পদ থাকে না। এখানে দেখেন 5 থেকে 45, তাহলে 1, 2, 3 আর 4 কিন্তু বাদ, তাহলে 4 বাদ দিলে থাকে কয়টা? ধরেন 1 থেকে 45 বললে আপনি 45 দিতেন পদ সংখ্যা, তাহলে 1, 2, 3, 4 তো ইনক্লুডেড না, এটা তো নাই। 5 থেকে শুরু করতে বলছে, তাহলে 5 সহ 45 পর্যন্ত হবে 41 পদ সংখ্যা হবে 41, পদ সংখ্যা হবে 41। তাহলে আমরা 25 কে যদি 41 দিয়ে গুণ দিই, যেটা আসবে সেটা হবে আমাদের উত্তর। এবার বলেন কত হবে উত্তর? একটা জায়গা থেকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, এইখান থেকেই কিন্তু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আবার আমি প্রথম থেকে বলি, এইটা সবাই আপনারা বলেছেন। এই দেখেন, এখানে আরেকবার আমি প্রথম থেকে রিপিট করতেছি, আমাদেরকে বলছিল শুধু মৌলিক, সেক্ষেত্রে বলছি 1060, কিন্তু এইটা সূত্র দিয়ে হবে না, এটা মুখস্থ রাখতে হবে। যদি সকল সংখ্যা বলে তাহলে বলছি উত্তর হবে কত 5050, শুধু জোর বললে বলছি 2550, শুধু বিজোর 2500। তাহলে এগুলা ক্লিয়ার, ডান, ওকে। এরপরে কয়েকটা সূত্র দিয়েছি, সূত্রগুলো আবার আসবে পরে দেখায় দিব। তবে সকল সময় ধারাবাহিক সংখ্যার সমষ্টি বের করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এই সূত্রটা কি বলছে, মানে সকল প্রশ্নে এই সূত্র দিয়ে হবে, শুধু এই মৌলিকটা ছাড়া, কারণ মৌলিক তো ধারাবাহিক না। ধারাবাহিক হইতে হইলে পার্থক্যগুলো সমান থাকতে, কিন্তু মৌলিকের ক্ষেত্রে দেখবেন 2 আছে পার্থক্য, আবার 4 আছে, আবার 6 আছে, এই জন্য এটা হবে না। প্রথম পদ যোগ শেষ পদ, আমাদের প্রশ্ন হচ্ছে 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। ওকে, আচ্ছা, তাহলে এই যে 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যে যোগফল আমাকে বের করতে বললো, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, এতটুকু আমরা সবাই পারি, কারণ এতটুকুর মাধ্যমে আমরা গড় বের করে আগেই শিখেছি। গুণ হচ্ছে পদ সংখ্যা, এখন 5 থেকে 45 পর্যন্ত পদ সংখ্যা হবে 41, কেন? কারণ 1, 2, 3, 4 এই চারটা বাদ যাবে, 5 থেকে 45 পর্যন্ত আপনি হিসাব করেন 41 হবে। পদ সংখ্যা বের করারও সূত্র আছে, দেখাই দেবো একটু পরে, একসাথে এত কিছু দেখাবো না, এমনিতেই অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, 5 যোগ 45 গেল, কাটাকাটি করলাম, তাহলে এখন উত্তর কত হয়েছে? এখন উত্তর কত হয়েছে? ভেরি গুড। না, আর কোনো নতুন প্রশ্ন নিব না, এটা আগে বুঝলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রিয় ভাই বোন। আচ্ছা, এবার আমি জানতে চাই সবাই বুঝতে পেরেছেন কিনা, এবার আমি জানতে চাই যে সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই। আচ্ছা, ক্লিয়ার, আপনারা কিন্তু বলেছেন কি ক্লিয়ার হবে, মায়ের দোয়া হবে, ওইভাবেও হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না বুঝলেও সামনে আমরা পাবো, টেনশন করার কিছু নেই, যেহেতু আমরা আজকে সকল টপিক রিভিশন করতেছি। পরের প্রশ্নে চলে যাব।
দেখেন নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, অর্থাৎ আমাদের এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা, এই 4টার মধ্যে ছোট ভগ্নাংশ কোনটা। তাহলে আমাকে কি করতে হবে, দেখেন 3/6 2/7 এই দুইটাকে একটা আলাদা ভাবে নিলাম, আর নিচের দুইটাকে 5/21 আর 1/3 এই 4টা ভগ্নাংশ আমি লিখে নিলাম। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এর মধ্যে ছোট ভগ্নাংশ কোনটা, ক্ষুদ্রতম। আমরা যদি এগুলার দশমিক মানটা বের করতে পারি তাহলে খুব সহজে হয়ে যাবে। যেহেতু আমাদের কোনো চাকরির পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, এই জন্য আমরা সেই পদ্ধতি অ্যালাউ করতে পারবো না। এছাড়া আরেকটা পদ্ধতি আছে সমহর বিশিষ্ট পদ্ধতিতে করা। এই যে লব হরগুলা দেখতেছেন, এটা লসাগু করে যোগ করলেও হয়। তবে এই প্রশ্নটা যেহেতু একটু ক্রিটিক্যাল, এটাতে আমরা ওই ধরনের নিয়মেও যাব না, আমরা এটাকে আড়াআড়ি গুণ করে সমাধান করার চেষ্টা করব। মোট 3টা নিয়মে এই ধরনের প্রশ্ন সলভ করা যায়, সমহর বিশিষ্ট বানানো, দশমিক করা এবং হচ্ছে আড়াআড়ি গুণ করা। তাহলে আড়াআড়ি গুণটা আমরা এখন করব, সামনে অনেক আরেকটা অঙ্কে সমহর বিশিষ্টটা শেখাবো। আচ্ছা একটু খেয়াল করি, এই দুইটাকে আলাদা আলাদা করে নিছি। 3 × 7 = 21, 6 × 2 = 12, 3 × 5 = 15, 21 কে 1 দিয়ে গুণ করলে 21। এখন আমাকে দেখতে হবে যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট হয়েছে। দেখেন কোন পাশের মানটা ছোট, তাহলে এই পাশে, তাহলে 2/7 আমি লিখে ফেলি। আর এই দুইটা ভগ্নাংশের মধ্যে দেখেন কোন পাশের মানটা ছোট, 5/21 এর উপরে ছোট। এখন এইখানে আরেকবার আপনাকে কম্পেয়ার করতে হবে, তাহলে 42 5 × 7 = 35। তার মানে দেখতে পাচ্ছি এই দুটা ভগ্নাংশের মধ্যে আমার এই 5/21 হচ্ছে ক্ষুদ্রতম, অর্থাৎ এই 4টা ভগ্নাংশের মধ্যে 5/21 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। এবার সবাই একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, আবার বুঝাই দিব আমি, একটু দেখে নেন। আচ্ছা প্রিয় ভাই বোন, দেখি আপনাদের কি অবস্থা। শুধু সেগুলোই পড়ানো হচ্ছে, যা পড়াই শুধু ক্লাস করতে থাকেন। আচ্ছা ক্লিয়ার। এরকম প্রশ্ন যদি কখনো বড়টা যদি চায়, অর্থাৎ এরকম 4টা ভগ্নাংশ দিয়ে যদি আপনাকে বড়টা বের করতে বলে, তাহলে কিন্তু এই যে জোড়া, এই জোড়ার মধ্যে যেটা বড় সেটা আপনি লিখবেন, আর এই যে আরেকটা যে জোড়া এইটার মধ্যে যেটা বড় সেটা লিখবেন। লেখার পরে আপনি আরেকবার কম্পেয়ার করবেন, তার মানে তখন দেখবেন এইটা হচ্ছে সবার থেকে বড় হইতো। ঠিক আছে, আরেকবার একটু খেয়াল করেন। আজকে সারাদিন যে ক্লাস নিব সকল টপিক রিভিশন হবে, শুধু ধৈর্য সহকারে ক্লাস করতে থাকেন। আচ্ছা তাহলে আমাদের 5 নাম্বার প্রশ্ন ডান, সামনে কিন্তু আবারও আমরা এই প্রশ্ন পাবো। ঠিক আছে, ওকে। আচ্ছা প্রিয় ভাই বোন, আপনারা অনেকেই দেখা যায় যে শর্ট সাজেশন বা এই ধরনের জিনিসগুলো চান, তো এইগুলো আসলে দিলে আপনাদের পড়া হয় না, বা ওইভাবে একটা জিনিসের উপর ডিপেন্ড করলেও হয় না। বেসিক থেকে ডেভেলপ করতে হয় নিজেকে, পরবর্তীতে সাজেশন হোক বা প্রশ্ন সমাধান হোক পড়লে আপনি বুঝতে পারবেন। তো যারা আমাদের পরীক্ষা ব্যাচটাতে যুক্ত আছেন, ইনশাল্লাহ পরীক্ষা ব্যাচের প্রশ্নগুলোই হচ্ছে সাজেশন। পাশাপাশি শেষ সময় স্যারের যে ইংরেজি কোর্স, অর্থাৎ শুধু প্রাইমারির জন্য 499 টাকা, আর শুধু ইংরেজি কোর্স যেটা অল জব অল ইংলিশ, সেটাতে 750 টাকা আপনি ভর্তি হতে পারবেন। আমার পুরো ক্লাসে আপনারা 999 টাকা পাঠালে সবকিছু একসাথে পেয়ে যাবেন। অবশ্যই টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন কোন কোন কোর্সের জন্য টাকা পাঠিয়েছেন। আর শুধু আমাদের যে পরীক্ষার যে 2000 MCQ, এটাই কিন্তু একটা সাজেশন। এইটা যারা পেতে চান, শেষ সময় একবার রিভিশন দিয়ে হলো যারা যেতে চান, তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন 399 টাকা ফি দিয়ে। 399 টাকা পাঠিয়ে আপনি জাস্ট ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি বলবেন যে পরীক্ষা ব্যাচের গ্রুপে আমাকে অ্যাড করুন, তাহলে আপনাকে আমরা অ্যাড করে নিব। সময় আছে 1 সপ্তাহ, অত পড়ার সময় নেই। আমরা যতটুকু পারতেছি বেসিক থেকে ক্লাসগুলোর মাধ্যমে শেখানোর চেষ্টা করতেছি। অনেক অঙ্ক সমাধান করব আস্তে আস্তে, সারাদিন ক্লাস হবে,
ধৈর্য হারা হওয়া যাবে না, পুরো ক্লাসে থাকবেন অবশ্যই সবাই, ঠিক আছে? আর যারা এর মধ্যে ভর্তি হতে চান, পুরো ক্লাস জুড়ে আমাদের উপরেই দেখবেন ফোন নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া আছে, টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট ডান লেখার পাশাপাশি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? সহজ আবার ক্রিটিক্যাল। যারা নিয়ম জানে তাদের কাছে খুবই সহজ, যারা নিয়ম জানে না তাদের কাছে খুবই কঠিন, এই টাইপের অঙ্কগুলা, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে একটু দেখে নেই আপনারা কে কে সঠিক উত্তর করতে পেরেছেন। আচ্ছা, ভুল করেও সঠিক হয়ে গেছে। হ্যাঁ, জোড়া ধরতে হবে, সুমাইয়া অথই আপু, জোড়া ধরতে হবে। আচ্ছা, এক্সাম ব্যাচে এখন আর পরীক্ষা দেওয়ার সময় নেই, জাস্ট প্রশ্নগুলো যারা পড়তে চান তারা যুক্ত হতে পারেন, ঠিক আছে? কারণ পরীক্ষা দেওয়ার যে সময় সেটা চলে গেছে, কিন্তু প্রশ্ন আমরা অ্যাভেলেবল রেখেছি, সামনের পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন। এটা পজিটিভলি নিতে হবে। শুধুমাত্র যারা রিভিশন করতে চান অর্থাৎ এই প্রশ্নগুলো যারা আরেকবার দেখতে চান তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। এরকম চৌবাচ্চার প্রশ্ন আসলে দেখেন, একটা নল দিয়ে সে 10 ঘন্টায়, আরেকটা নল দিয়ে 12 ঘন্টা, আরেকটা নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হতে পারে, তিনটা একসাথে, এখন তাহলে অবশ্যই সময়টা কম লাগবে। কিন্তু এই জিনিসটা করার জন্য আপনি মানে সাপোজ যদি মনে করেন যে ভাই তিনটা যোগ করে দিই, দেখবেন যে হবে না। এটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। যে 10 ঘন্টায় পারে সম্পূর্ণ, তাহলে 1 ঘন্টায় পারবে 12 ভাগের 1 ভাগ, এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। 10 ঘন্টায় পারে সম্পূর্ণ, 1 ঘন্টায় পারবে 10 ভাগের 1 ভাগ, এই জিনিসটা আপনাকে এখানে লিখতে হবে এখন। একইভাবে 12 ঘন্টাটা 1 ঘন্টায় পারবে 1/12, 15 যেটা 1 ঘন্টায় পারবে 1/15। এবার আপনি ক্যালকুলেশন করেন 10, 12, 15, তাহলে এটা লসাগু কি হবে? 10, 12, 15 লসাগু কি হবে? 60, অর্থাৎ 60 হবে। তাহলে 60 কে 10 দিয়ে ভাগ করলে 6, 6 একে 6, 12 দিয়ে ভাগ করলে 5 আর 4, তাহলে 6, 5 আর হচ্ছে 4, তাহলে কত হয়? 15 ভাগ হচ্ছে 60, কাটাকাটি করি 1/4। এই কথাটার মানে হচ্ছে যে 1 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় পারবে 4 ভাগের 1 ভাগ, তাহলে সম্পূর্ণটুকু পারবে, এটারে উল্টায় দিতে বলছিলাম, তাহলে কত হবে? 4 ঘন্টায়। 4 ঘন্টায় এই জিনিসটা এখানে আবার আপনি একটু সাজায় নিতে পারেন যে 1/4 পারবে 1 ঘন্টায়, কারণ আমরা তো 1 ঘন্টার হিসাব করেছি, তাহলে এক অংশ, এটাকে বলে এক অংশ বা সম্পূর্ণটুকু পারবে 4 ঘন্টায়। আচ্ছা, তাহলে আমাদের কি সম্পূর্ণ চেয়েছে প্রশ্নে? নো, আমাদের চেয়েছে অর্ধেক। তাহলে এই 4 এর অর্ধেক কত? সঠিক উত্তর হবে 2 ঘন্টা। সঠিক উত্তর হবে 2 ঘন্টা। রাইট, ভেরি গুড, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। পুরোটা সময় আমাদের ক্লাস চলমান থাকবে। আচ্ছা, এখানে 6/4 কিভাবে আসলো? কোনটা? আচ্ছা, এইখানে তো এই যে একটু খেয়াল করেন, এই যে 60 কে 10 দিয়ে ভাগ করলে 6 হয় না, গুণ করলে 1। আচ্ছা, অনেকেই জানতে চেয়েছেন দ্রুত কিভাবে লসাগু করেছি। দেখেন, আমার আগে থেকে কিন্তু জানা আছে যে এটা লসাগু হবে 60। এখন আপনারা পরীক্ষার হলে যেই কাজটা করতে পারেন, আপনি দেখেন এভাবে ছোট্ট করে একটা ক্যালকুলেশন করে নেবেন। তাহলে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে 5, 6, 15, এরপর আরেকবার 5 দিয়ে কাটি তাহলে কত হয়? 1, আর এদিকে হয় কত? 6, আর এখানে হয় 3, তাহলে 3, 6, এটা আরেকবার যায় 3 দিয়ে। আচ্ছা, এখানে আসলে জায়গা হলো না, 3 দুগুণী 6, এই দেখেন 5, 6, 30, 60 হয়। আপনারা এইভাবে একটু করে নিতে পারেন। আরেকটা জিনিস মাথার মধ্যে খেয়াল করেন যে দেখেন, আমি এমন একটা সংখ্যা নিব যেটাকে 10, 12, 15 দিয়ে ভাগ করা যাবে। দেখেন তো 60 আগে এরকম কোন সংখ্যা আছে? সাপোজ মনে মনে ভাবেন 20 হইতে পারতো লসাগু, তাহলে কি আপনি এটাকে 12, 15 দিয়ে ভাগ করতে পারতেন না? আমি একটু চিন্তা করতে হবে আপনাকে যে 60 কেন হলো, কারণ 60 কে 12, 15 এবং 10 তিনটা দিয়ে ভাগ করা যায়, এই কারণেই ওটা হচ্ছে লসাগু। 60 থেকে ছোট এরকম কোন সংখ্যা আর আমাদের হাতে নেই। আচ্ছা, এখানে এসে আবার দেখেন উপরে কত? 15 হয় নাই? 15,
তাহলে 15 ভাগ হচ্ছে 60, তাহলে কাটাকাটি করলে উপরে 1 থাকবে, কারণ উপরে কিছু একটা রাখতে হবে। আর 15কে 60 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে 1/4। এই 1/4 আপনার কথাটা হচ্ছে 1 ঘন্টায় সে পারবে 4 ভাগের 1 ভাগ, তাহলে সম্পূর্ণটুকু পারবে 4 ঘন্টায়। শেষে এটাকে আমরা বলছি উল্টায় দিতে হবে। যারা আমার বেসিক ক্লাস করেছেন তারা জানেন, এটা আমরা শিখিয়েছি। 4/1 থাকলে উত্তর হবে কি 4 ঘন্টায়, অর্থাৎ উল্টায় যাবে। তাহলে 4 ঘন্টায় তো এটা সম্পূর্ণটুকু, কিন্তু প্রশ্নে দেখেন একটু প্যাচ লাগাই দিছে, অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে অর্ধেক হতে কি লাগবে 2 ঘন্টা। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন সবাই বলেছেন ক্লিয়ার। ক্লিয়ার, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? যদি বলতো সম্পূর্ণ, উত্তর হতো 4, কিন্তু অর্ধেক বলাতে উত্তর হয়েছে 2 ঘন্টা। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আসেন, সহজ একটা প্রশ্ন কিন্তু অসাধারণ সমাধান, অর্থাৎ সমাধান সহজ না। 1 কিলোমিটার 1 মাইলের কত অংশ? 1 কিলোমিটার 1 মাইলের কত অংশ? আচ্ছা, যারা শেষ সময়ে আমাদের এক্সাম বেসে যুক্ত হতেছেন, এখন এক্সাম বেসে যুক্ত হয়ে তো আর পরীক্ষা দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই, তবে আমরা পরীক্ষা বেসে যে শর্ট সাজেশন যেটা দিতে চেয়েছিলাম, এটা পরীক্ষা ব্যাচের মাধ্যমে কিন্তু এখানে ইনক্লুড রেখেছি। অর্থাৎ ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা যারা শেষ সময় পড়তে চান, এটা পড়লে যে আপনার চাকরি হয়ে যাবে সেটা আমি বলছি না, তবে রিভিশন তো হবে, সেটার জন্য আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। এবং ক্লাসগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিচ্ছি, এখানে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। ভর্তি হইলে এক্সট্রা কোনো ক্লাস পাওয়া যাবে না, শুধু পরীক্ষা ব্যাচের এমসিকিউ গুলো পাওয়া যাবে। তবে হ্যাঁ, যদি কারো ইংরেজি থেকে সমস্যা থাকে, ইংরেজির 20টা ক্লাস যদি প্রাইমারির জন্য স্পেশাল ভাবে করতে চান, তাদেরকে ভর্তি হইতে হবে। তাদের ফি হচ্ছে 499 টাকা। আর সকল সকল জবের জন্য যে ইংরেজি কোর্স, শুধু স্যারের ইংরেজি কোর্সটা আমরা ভর্তি নিচ্ছি, সেটা হচ্ছে 750 টাকা। এই কয়েকটা প্যাকেজ আমরা ভর্তি নিচ্ছি, তবে সবকিছু একসাথে হচ্ছে 999 টাকা। যারা টাকা পাঠাচ্ছেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং কমেন্টে 2 জায়গাতেই বলবেন যে হ্যাঁ আমি টাকা পাঠিয়েছি, তাহলে আমরা খুব দ্রুত অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে 1 কিলোমিটার 1 মাইলের কত অংশ? দেখি কে কে সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, অনেকেই হাফ দিয়েছেন তাই না? কিন্তু প্রিয় ভাই বোন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এটা সঠিক উত্তর না। আচ্ছা এবার আসেন, দেখেন 1 কিলোমিটার সমান, দেখেন 1 কিলোমিটার 1 মাইলের কত অংশ? 1 কিলোমিটার সমান 0.62 মাইল। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। অথবা 1 মাইল সমান 1.61 কিলোমিটার। এই দুইটা হচ্ছে আমাদের মুখস্থ আইটেম, অর্থাৎ আমরা যারা এই যে পরিমাপের জিনিসগুলো জানি, এই দুইটা সূত্র তো আমরা জানি যে 1 কিলোমিটার সমান 0.62 মাইল, আবার 1 মাইল সমান 1.61 কিলোমিটার। এখন দেখেন আমাদের বলছে 1 কিলোমিটার 1 মাইলের কত অংশ। সোজা কথা, এই জিনিসটাকে আপনার চাইছে প্রশ্নে, এই জিনিসটা চাইছে, এই জিনিসটাকে এখানে দশমিক আকার আছে, এটাকে ফ্র্যাকশন করতে হবে, এই হচ্ছে আপনার কাজ। এখানে দশমিক আছে, আপনাকে কি করতে হবে? ফ্র্যাকশন করতে হবে। এই জিনিসটা সবাই একটু চেষ্টা করতে হবে। এখন দেখেন কিভাবে এটা আমরা করতে পারি। আচ্ছা দেখেন, এই যে 0.62, এই জিনিসটাকে আপনার এখন ফ্র্যাকশন বানাইতে হবে, সহজ কথা একদম। তাহলে উপরে হবে 62 আর নিচে হবে কিন্তু 100। এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এই যে 62 নিচে হচ্ছে 100, এইটাকে ধরেন মানে আপনাকে কাছাকাছি একটা মান চিন্তা, এখন 62 পরে কিন্তু আরো কিছু থাকতে পারতো, সেটা আমরা দেই নাই। এইটাকে যদি আমি 8.5 দিয়ে কাটি, না 12.5 দিয়ে যদি, এটা আসলে আমি ধরে নিচ্ছি, মানে ধরে নিচ্ছি যাতে অঙ্ক করার সুবিধার্থে। দেখবেন এখানে 8 হবে, এখানে 5 হবে, তার মানে
সঠিক উত্তর 5/8, অর্থাৎ 1 কিলোমিটার 1 মাইলের কত অংশ? 5/8। আমার মনে হয় অনেকে বুঝতে পারেননি, তবে হ্যাঁ একটু চিন্তা করলে আপনি পারবেন। দেখেন উপরে হচ্ছে 60 আর নিচে মনে করেন 100। আমি একটু সহজ মানে কাটাকাটি করার জন্য সহজ করে নিচ্ছি। অনেক সময় কি হয়, অঙ্ক কাটাকাটি করার জন্য কিছু কিছু অঙ্কে আসন্ন মান দেওয়া থাকে, অর্থাৎ এক্স্যাক্টলি মানটা পাওয়া যায় না, সেক্ষেত্রে কাছাকাছি কোনো মান দিয়ে ক্যালকুলেশন চালাই যেতে হয়। তাহলে মনে করেন 62কে আমি ধরলাম 60 আর 100কে আমি যদি মনে করেন 100কে যদি আমি 96 ধরি। এখন দেখেন তো এটাকে আপনি 8 দিয়ে কাটলে কত হবে? 5। এটাকে 8 দিয়ে কাটলে কত হবে? সরি 12 দিয়ে কাটলে 12। এই 60কে 12 দিয়ে কাটলে 5 আর 12 দিয়ে যদি আপনি 96কে কাটেন তাহলে কত হয়? 8। দেখেন এই 5/8 হচ্ছে আমার উত্তর। এইটা একটু বুদ্ধি করে উত্তরটা দিতে হবে। আচ্ছা, এইটা দেখেন সব সময় অঙ্কে এক্স্যাক্টলি আপনি রাউন্ড ফিগার পাবেন না, আপনাকে বুঝে নিতে হবে। যে কাছা, কারণ এইটা তো এই যে 0.62 এটাই কিন্তু শেষ না, এরপর আর অনেক মান আছে, সেটা অনেক সময় আমরা জানি না। যেমন এখানে আপনি আরো একটা মান আপনি চাইলে দিতে পারেন। দেখেন এটা যদি না বুঝে থাকেন তাহলে আরেকভাবে চিন্তা করতে পারেন। আগে তো আপনাকে জানতে হবে যে 1 কিলোমিটার সমান, এই যে আমরা যে 0.62 বলি এটা অনেক জায়গায় 0.625 লেখা আছে, অথবা 61 সামথিং ও লেখা থাকে। অঙ্ক করার সুবিধার্থে দেখেন এই 0.62 এইটা কি আপনি জানেন কিনা, আগে আমাকে এটা বলেন। 61 বা 62 এইটা কি আপনার জানা আছে কিনা? অনেক জায়গায় দেখবেন 61 ও কিন্তু লেখা থাকে, কারণ এখানে দশমিকের পরের মানটা সেন্স মানে সুবিধার্থে আপনি যে কোনোটা বানায় নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ধরেন আপনি এখানে 625 দিলেন, তাহলে দশমিকের পরে দেখেন উপরে 625, তাহলে একটা ঘরের জন্য একটা, 3 ঘরের জন্য 3টা শূন্য। আচ্ছা তাহলে এখন এটা 25, এখন আপনি যদি এটা ধরেন আপনাকে তো কেটে কমাইতে হবে না, তাহলে এইটা যদি 12 দিয়ে কাটেন কত হয় এটা আপনাকে ভাবতে হবে। আবার এটাকে যদি কাটেন, এই যে জিনিসটা যে সাজানো, এইটা আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে কাছাকাছি একটা মান হবে। তাহলে এইখানে দেখেন এইখানে আছে 0.62, এইটা আপনি আগে জানেন কিনা এইটার মান? আচ্ছা যদি জেনে থাকেন তাহলে উপরে 62, এই দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টা শূন্য। এখন দেখেন এইটার সমতুল ভগ্নাংশ কোনটা, এইটা আপনার লাগবে, এইটার সমতুল ভগ্নাংশ। তাহলে আপনি দেখেন উপরে 62, নিচে হচ্ছে 100, এইটার কাছাকাছি যেটা সেটা আপনি উত্তর নিতে হবে। তাহলে এই ভগ্নাংশ তো বড় হবে, বোঝাই যাচ্ছে। উপরে 5 নিতে 4 আর এটা কত? হাফ। তাহলে হাফ তো হবে না, হাফ হইলে কত হইতো? 50/100 হইতো। আচ্ছা 3/4 এর মান কত হইতো? 3/4 কত হয়? 75/100। এখন আপনি চিন্তা করে দেখেন এইটা আপনার উত্তর হিসেবে নেওয়া যায় কিনা। আমি আরেকভাবে দেখাই দিব, মানে এইটা কি এক্স্যাক্টলি, এটা অনেক প্রশ্ন দেখবেন আসন্ন মান থাকে, অর্থাৎ একেবারে ডিরেক্ট উত্তর আপনি পাবেন না, কাছাকাছি একটা উত্তর আপনি পাবেন, সেখান থেকে আপনাকে চিন্তা করে উত্তর দিতে হবে। দেখি এখন আপনাদের কি অবস্থা। ভেরি গুড, ইমরান ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আচ্ছা দেখেন আবার একদম ফ্রেশ করে বুঝাচ্ছি, এবারই লাস্ট। মনে রাখবেন কিলোমিটার ছোট, মাইলটা একটু বড় হয়, কিলোমিটারের থেকে মাইলটা, ধরেন আমি যদি বলি 1 মাইল সেটা কিন্তু বেশি হবে মানে কিলোমিটারে প্রকাশ করতে গেলে। আচ্ছা তাহলে আমার মূল টার্গেট হচ্ছে এইটা বের করা, তাই না? তাহলে এই ফ্র্যাকশন তো হবে না, কারণ এইটা তো 1-এর থেকে বেশি হবে, এটা হবে 0.5, এটা হবে দেখেন 0.625, অথবা আপনি এটা ভাগ করে দেখতে পারেন। দেখি আরো সহজে যদি আপনাদের একটু বোঝানো যায়। এটা সমস্যা কি, আপনারা সবসময় রেডিমেড চান ভাই, সবসময় রেডিমেড পাওয়া যাবে না। সবসময় রেডিমেড পাওয়া যাবে? দেখেন এখানে 4, তাহলে 4×5 কত হয়? 20। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করতাম, দেখেন তাহলে 0. দেখেন এটা আসছে কত? 0.64, এই যে এইটা 0.64 আর এইটা ভাগ করলে লাগবে 0.75। এবার আপনার বিবেক কি বলে, দেখেন আপনি কোনটা উত্তর দিবেন। আপনার তো লাগবে 0.62, তাহলে আপনার বিবেক কি বলে?
আরে বাবারে, সব প্রশ্নের ক্ষেত্রে তো ডিরেক্ট উত্তর দেখেন, আসন্ন মানের যেসব প্রশ্ন, এখানে আমরা যে 1 কিলোমিটার সমান 0.62 মাইলস লিখছি, এটা তো একদম এক্স্যাক্টলি না। এই ধরনের প্রশ্নের কাছাকাছি উত্তর নিতে হবে আপনার, আপনি সরাসরি উত্তর পাবেন না। কিছু প্রশ্ন আছে যেটা আপনি উত্তর না থাকলে নিবেন না। সাপোজ এটা তো অনেক ডিফারেন্স না, 0.64 আর 0.62, এইটার মধ্যে আপনাকে চয়েস করতে হবে। পরের প্রশ্নে যেতে চাচ্ছি, পরের প্রশ্নে যেতে চাচ্ছি। সামনে আবার পাবো, এগুলা টেনশন করব না, একটু নোট করে রাখি। আচ্ছা, এবার আসেন, এইটা অপশন টেস্ট করেও করা যায়, আবার ইকুয়েশন মেক করেও করা যায়। তা আমি দুইটা ভাবেই আমরা শিখবো। তার আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ না দিলে এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারবেন না। পরে পরীক্ষার হলে কি করবেন, উত্তর না করে আসতে হবে অথবা উত্তর ভুল করে আসবেন। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি ধরতে পারেন প্রাইমারি পরীক্ষার জন্য। আচ্ছা, কি বলছে দেখেন, শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল? এখানে প্রশ্নটা দেখেন, বাসে কতজন গিয়েছিল, অর্থাৎ এই যে নতুন করে যে 10 জন আসলো, এরপরে কয়জন গিয়েছিল এটা জানতে চাচ্ছে কিন্তু। তাহলে প্রশ্নটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, খুব ভালো করে খেয়াল করেন। তারপরে আমি আগে এটা করাবো না, আগে দেখি আপনাদের কি অবস্থা। আচ্ছা, সবার কমেন্ট দেখছি। অনেকে উত্তর দিয়েছেন 60, অনেকে 60 উত্তর দিয়েছে। দেখেন, অনেকেই এইটা উত্তর করছে, তার মানে তারা আগে থেকে অঙ্কটা পারে, কারণ অল্প সময়ের মধ্যে এটা উত্তর করা কিন্তু সম্ভব না। যাই হোক, তারা যেভাবে উত্তর করেছে সেটা আগে আমরা একটু দেখে নিই। এই যে দেখেন, বুঝেন, 2400 টাকা যদি 60 উত্তর হয়, তাহলে এক একজন কিন্তু এটা ভাগ করেন, ভাগ করলে দেখবেন 40 টাকা হবে। তাহলে এক একজনের চাঁদা কত, 40 টাকা করে হতো। আচ্ছা, এখন দেখেন, যারা 60 উত্তর করছে তারা ভুলটা করছে কোন জায়গায়, বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল। এখন 10 জন আমি কমায় দিব, দেখেন 10 জন যদি কমায় দেই তাহলে 200, আমি আগে করে নেই পরে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখেন 48 টাকা। এখন আবার দেখেন, এখন একটু খেয়াল করেন প্রশ্নটায়, আমি কিছু না, আমি কোয়েশ্চন করি নাই, জাস্ট অপশন টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। এইটা আসলে উত্তর হবে না, হ্যাঁ 60 হবে উত্তর। দেখেন প্রথমে একটু খেয়াল করেন, মনে করেন আমার, দেখেন অপশন থেকে আমি 60 জন যাত্রীকে আমি চয়েস করেছি, তাহলে এক একজনের চাঁদা দিতে হতো কত, 40 টাকা করে। এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? 60 আমি কোথায় পাইছি এটা আমি দেখাচ্ছি। আপাতত মনে রাখেন যে 2400 কে 60 দিয়ে যদি ভাগ দিই তাহলে 40 টাকা করে হয়। এখন আমার তো যাত্রী অতিরিক্ত 10 জন ছিল, যে প্রথমে কিন্তু আমার 60 জন ছিল না, প্রথমে ছিল কয়জন, 50 জন। তাহলে 2400 কে 50 দিয়ে ভাগ করলে আমার চাঁদার পরিমাণ হইতো কত, 48 টাকা। এখন চিন্তা করেন, যদি 50 জন যাত্রী যাইতো তাহলে চাঁদা দিতে হতো 48 টাকা করে। এখন 10 জন অতিরিক্ত 60 জন হয়ে গেছে, চাঁদার পরিমাণ হয়ে গেছে কত, 40 টাকা। তাহলে 8 টাকা কম পড়ে গেছে না আগের থেকে? তাহলে বাসে গিয়েছিল কতজন, 60 জন। যদি বলতো প্রথমে কতজন যাইতে, মানে প্রথমে যারা প্রথমে আগ্রহ ছিল এরকম সংখ্যা কত, তখন কিন্তু হয়তো 50। কিন্তু প্রশ্নে যেহেতু বলছে কতজন গিয়েছিল, তার মানে উত্তর হবে কত, 60। আচ্ছা, এইটা আমি অপশন টেস্ট করে করালাম। যারা ধরতে পেরেছেন তারা একটু কমেন্টে লেখেন যে ডান, যারা ধরতে পারেননি তারাও লেখেন। তাহলে আমি আবার আরেকটা নিয়মে করাবো।
আচ্ছা, অনেকেই বলেছেন যে 60 হচ্ছে মুখস্থ উত্তর। ঠিক আছে প্রিয় ভাই বোন, কোনো সমস্যা নেই, মুখস্থ থাকলে ধরো ভালো, কারণ এই প্রশ্ন অনেক পরীক্ষাতে আসছে। আচ্ছা, অনেকেই ধরতে পেরেছেন, অনেকেই এখনো ধরতে পারেন। লাস্ট আরেকবার একটু দেখাই। দেখেন, শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকা একটা বাস ভাড়া করা হলো। প্রত্যেক ছাত্রছাত্রী সমান, এই কথার একটা গুরুত্ব আছে, সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। অতিরিক্ত 10 জন যাওয়াতে ভাড়ার পরিমাণটা 8 টাকা কমে গেল। সিম্পল বিষয়। এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের উত্তর হচ্ছে 60, এই 60কে আমি চয়েস করছি। আচ্ছা, করলাম। এখন 2400 কে 60 দিয়ে ভাগ করলে আমি দেখলাম জনপ্রতি 40 টাকা ভাড়া পড়তেছে। এখন 10 জন তো বেশি গেল, সেটা আমি বাদ দিয়ে দিব, অর্থাৎ আমার প্রথমে যাত্রী সংখ্যা ছিল 50 জন। তাহলে যদি 50 জন যেত তাহলে ভাড়া লাগতো কত, 48 টাকা করে। এখন আমি দেখতে পাচ্ছি 50-এর জায়গায় যদি 60 জন যায় তাহলে ভাড়া লাগে 40, তাহলে আমার 8 টাকা কমে যায় না, আর এইখানে 10 জন বেড়ে যায় না। এই জিনিসটা মেলানো হয়েছে, আর কিচ্ছু না। আচ্ছা, অনেকেই মুখস্থ ধরছেন। আচ্ছা, এবার আমরা একটু বেসিক থেকে চিন্তা করব, একটু বেসিক থেকে চিন্তা করব। আচ্ছা, সংখ্যা চেঞ্জ করে এটা আসে না প্রিয় ভাই বোন, এটা এই একটা প্রশ্ন আর একটা আছে 4700 ডেকের একটা অঙ্ক আছে, অর্থাৎ বিজনেস ক্লাস আর হচ্ছে নর্মাল ক্লাস, এই দুইটা অঙ্ক বারবার পরীক্ষায় সেম রিপিটিশন হয়েছে। আচ্ছা, এবার আসেন, এবার দেখেন, ধরি ছাত্র ছাত্রী, আচ্ছা ধরি প্রথমে অর্থাৎ পূর্বে ছাত্র ছাত্রী সংখ্যা এক্স, এক্স ধরে নেন আপনি। আচ্ছা, এখন দেখেন, এই 2400-কে ভাগ দিবেন হচ্ছে এক্স দিয়ে, তাহলে এটা কি হবে, একটা প্রত্যেক জনের কি হবে, কিসের পরিমাণ হয়েছে, চাঁদার পরিমাণ হয়েছে, ইকুয়াল। এই 2400 তো ফিক্স থাকবে। এখন কি হয়েছে, যাত্রীর পরিমাণ 10 জন বেড়ে গেছে, তাহলে এক্স প্লাস 10, এক্স প্লাস 10, তাহলে চাঁদার পরিমাণটা কমে গেল না, 8 টাকা, তাহলে এই 8 হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে। দেখেন উত্তর কিন্তু চলে আসছে। এইটা যদি এখন আপনি ক্যালকুলেশন করতে পারেন, এইটা আমি করব না এখন যেহেতু সময় আমাদের হাতে কম, এইটা ক্যালকুলেশন করলে আপনার উত্তর চলে আসবে। আপনারা ইকুয়েশনটা বুঝেন, অঙ্ক এখন করতে হবে না, বুঝেন। 2400 টাকায় যদি এক্স পরিমাণ ছাত্রছাত্রী যেত তাহলে এইটা চাঁদা। এখন 2400 হচ্ছে আমার আমার চাঁদার পরিমাণ, যাত্রী সংখ্যা 10 বেড়ে, তাহলে চাঁদা কি 8 টাকা কমে গেছে, প্রশ্নে বলছেন এই 8 টাকা আমি প্লাস করি, তাহলে সমান হয়ে গেল, অর্থাৎ এই পাশ আর এই পাশ কিন্তু এখন সমান। আচ্ছা, এইটাকে চাইলে আরেকভাবে সাজানো যায়, যে এরকম করে বলতে পারেন যে 2400 মাইনাস এক্স, এখানে মাইনাস দিতে পারেন। তাহলে এই যে 2400, এখন যাত্রী সংখ্যা কি 10টা বেড়ে গেছে, তাহলে এটা তো বেশি চাঁদা, এটা তো কম, সেই চাঁদার পার্থক্য কত, 8। এভাবে আপনি সাজাতে পারেন, কোনো সমস্যা নেই, যেইভাবে আপনার কাছে সহজ লাগে সেভাবে আপনি সাজাতে পারবেন। এই ক্যালকুলেশনটা নিজেরা করবেন, এখানে আসলে আমার করার মতো সময় হবে না, অনেক বড় সংখ্যা তো। প্রিয় ভাই বোন, যারা ক্লাস করতে করতে সাইদুল স্যারের ইংরেজি কোর্সে ভর্তি হতে চান, স্যারের ইংরেজি কোর্সে প্রায় 140টা ক্লাস করা যাবে। 140টা ক্লাসের জন্য ফি হচ্ছে 750 টাকা, ঠিক আছে। যারা ভর্তি হতে চান, ক্লাস করতে করতে এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা যুক্ত হতে পারবেন। আচ্ছা, তাহলে কি পরের প্রশ্নে যাব আমি? ঠিক আছে। আচ্ছা, আরেকবার একটু বিজ্ঞাপন, যে শুধুমাত্র প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাইলে 499 টাকা, ইংরেজি কোর্সে 700। সবে শেষ সময় যারা সাজেশন চাচ্ছেন, সাজেশনের পরিবর্তে আপনারা চাইলে আমাদের পরীক্ষা ব্যাচে যুক্ত হতে পারেন। সেখানে এমসিকিউ গুলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনি চাইলে সেটা পড়ে পরীক্ষাও দিতে পারবেন, আবার নিজে নিজে পড়ে রিভিশনও করতে পারবেন। ফি হচ্ছে 399 টাকা। আচ্ছা, এবার আমরা একটা লগের অঙ্ক করব। সকল টপিকের ম্যাথ আছে, আপনি যেই টপিকের ম্যাথ চাচ্ছেন সেটাই আজকে পড়ানো হবে। ক্লাস তো মাত্র শুরু হলো, চলতে থাকবে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে লগ 2, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এইটাকে আমার কি করতে হবে, এর মান কত জানতে চাচ্ছি। মনে রাখবেন এই যে বেস যে 2, উপরে 2 রাখতে হবে, এরপরে অন্য কিছু করার চিন্তা করতে হবে, 2 সরানো যাবে না। তাহলে 1, এই 2 এর উপরে পাওয়ার 5 দিতে হবে, 5, তাহলে 2 এর উপরে পাওয়ার 5 দিলে সেটা হবে 32। এবার দেখেন লগ 2, যেহেতু উপরে একটা 1 আছে,
আমাদের একটা নিয়ম আছে এরকম, দেখেন x টু দ্য পাওয়ার -1 যদি হয় সেটাকে আপনারা লিখতে পারবেন 1/x। আবার উল্টা ভাবে যদি চিন্তা করি যে x টু দ্য পাওয়ার 1/x স্কয়ার, এটাকে আমি লিখতে পারবো x টু দ্য পাওয়ার -2। বা এরকম যদি থাকে যেখানে 5 উপরে 1, তাহলে আমি লিখতে পারবো x টু দ্য পাওয়ার -5। এটা হচ্ছে ফর্মুলা, রুলস, সূচকের রুলস। তাহলে এখানে আমি লিখতে পারি এখন 2 টু দ্য পাওয়ার -5। এখন এই -5 যদি শুরুতে চলে আসে, দেখেন এই 2 বেজ এবং সাব সমান যদি হয়, অর্থাৎ এটা আমাদের একটা সূত্র আছে এরকম যে লগ এ থাকলে ইকুয়াল হবে কত 1, তাহলে আমাদের এখানে হবে 1, তার মানে সঠিক উত্তর হবে -5। সঠিক উত্তর -5। এবার আপনারা একটু দেখেন সবাই। আচ্ছা, এইখানে অনেকে যে ভুলটা করে, এইখানে যে ভুলটা অনেকে করে যে এই 1/5 শুরুতে নিয়ে আসে, এই ভুলটা কিন্তু করা যাবে না। এই ভুলটা করলে অঙ্ক কাটা। ঠিক আছে, আমরা মূল পয়েন্টটা কি বুঝতে পেরেছি কিনা? সবাই আমরা একটু ডান লিখে দিব যদি বুঝতে পারি। সবাই আমরা একটু কষ্ট করে ডান লিখে দিব। রাইট, সমান করতে হবে। আচ্ছা, আবার খেয়াল করেন, শুরু থেকে আরেকবার দেখাচ্ছি। সাপোজ অনেক সময় এরকম থাকে না? তাহলে পরের লাইনে আমরা কি করি, 2, এখানে 2 এর উপরে 3 দেই, দিলে এই 3টা কিন্তু শুরুতে নিয়ে আসি, আর এই 1 1 মিলে গেলে এটা হয় 1, তাহলে সঠিক উত্তর কি হবে 3। সঠিক উত্তর 3। এইখানে যে ঘটনাটা ঘটছে, এই 2 এর উপরে পাওয়ার 5 উপরে 1, অনেকেই ভাবতেছে যে 1/5, এটা না ভাই, এটা 1টা উপরে, 2 টু দা 5 হচ্ছে নিচে। এইটার পরে লাইন আপনাকে এইভাবে তৈরি করতে হবে 2 টু দা পাওয়ার -5। এই -5টা আপনার শুরুতে চলে আসবে, পরে 2 টু কাটা যাবে, উত্তর হবে -5। 1/5 আমরা উত্তর দিব না, কখনোই দিব না। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, ইদানিং কালে দেখা যাচ্ছে যে জিকের মধ্যে বা গণিতের মধ্যে এই ঘড়ি থেকে এই প্রশ্নটা দেয় যে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণটা কত। দেখি কারা কারা জানা আছে, দেখি আগে বলেন তো, কে কে সঠিক উত্তর দিতে পারেন। আচ্ছা, এখন আসেন, দেখেন একটু সংক্ষেপে আমরা বুঝি। এই যে একটা ঘড়ি, চারটা বাজে, তাহলে এই যে 4 আর এইটা, এই যে একটা কোণ হয়েছে না, এই কোণটার মান জানতে চাইছে। দেখেন পুরা ঘড়িটা হচ্ছে 360 ডিগ্রি, এটা 12টা স্লটে ভাগ হবে, যেহেতু 12 ঘন্টা 30 ডিগ্রি, তাহলে প্রতিটা স্লটে হবে 30 ডিগ্রি করে। তাহলে যখন 4টা বাজবে তখন এইখানে কিন্তু থাকবে, অর্থাৎ এটা কিন্তু 4, এটা 5, 1 2 3 7 8 10 11, তাহলে এই কোণটার মান কত, এইটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু টোটাল 4 ঘর, অর্থাৎ 1 2 3 4, তাহলে 4 গুণ হচ্ছে 30 সমান সমান 120। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 120, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সবাই একটু খেয়াল করি,
এই অঙ্ক করার জন্য শর্টকাট সূত্র আছে, তবে সূত্রটা আমি পরের প্রশ্নে দেখাবো। আপাতত এই জায়গাতে আমরা বুঝতে পেরেছি কিনা এইটা আমরা জানাই। যদি 4টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ জানতে চায়, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে জানতে চায়, তাহলে উত্তর হবে 120। এইটা বুঝতে পেরেছেন কিনা সবাই জানান। আচ্ছা, সবাই যেহেতু বুঝতে পেরেছে, তবে এটার একটা সূত্র আছে, একবার একটু দেখে রাখেন, কারণ সামনে আমার লাগবে। এই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। দেখেন বলছে 4টার সময় 4টা, তাহলে 4টা বাজা মানে হচ্ছে এই পাশে লিখতেছি আমি, এইটাকে বলে 4টা, ঠিক আছে। তাহলে ঘন্টার ক্ষেত্রে 4 আর মিনিটে কিছু থাকবে না। তাহলে সূত্র হচ্ছে 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু আওয়ার। 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু আওয়ার, তাহলে 11/2, এই মিনিটের ঘর হবে 00, 30 ইন্টু আওয়ার এখানে হবে 4। এইচ মানে হচ্ছে আওয়ার, এম মানে 0, তাহলে এখানে 0 মাইনাস 120, মাইনাস বলে কিছু নাই, সবসময় পজিটিভ ধরতে হয়। এই সূত্রটা সামনে কাজে লাগবে, জাস্ট আপনারা একবার দেখে রাখেন। আর এই যে চিত্র দিয়ে যে বুঝিয়ে দিলাম এইটা ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস আমাকে এনশিওর করেন সবাই। হ্যাঁ, এই যে একজন ভাই বলছেন 4:15 হলে কি হবে, তখন কিন্তু প্রিয় ভাই বোন এই সূত্র দিয়ে তখন আর সহজ লাগবে না, এই সরি, চিত্র দিয়ে আর সহজ লাগবে না, তখন সূত্র লাগবে। আমি সূত্রটা একটা ধারণা দিয়ে রাখলাম, সামনে আমরা রিভিশনে আবার পাবো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আজান হচ্ছে, একটু ব্রেক লাগবে নাকি সবার? আচ্ছা, যেটা সহজ আসলে চিত্রতে এখন সহজ লাগতেছে, কিন্তু 2টা 30, 1টা 30, 9টা 32 তখন আবার সহজ লাগবে না। এই জন্য সূত্রটা এক নজর একটু স্ক্রিন করে রাখেন নিজের ব্রেনে, পরে ইনশাল্লাহ নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যেতে চাচ্ছি। দেখেন লগের আরো একটা প্রশ্ন, কারণ ইদানিং কালে দেখা যাচ্ছে সূচক এবং লগ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, সূচক এবং লগ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। এই প্রশ্নটা এখন আপনাদের করতে হবে, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। কারণ আমি কিন্তু প্রথম দিকে একটু বেশি সময় দিয়েছি অনেক নিয়ম কানুন বোঝানোর জন্য, এখন কিন্তু কুইক আগানোর চেষ্টা করব। এই নিয়ম কিন্তু আপনাদের অলরেডি পড়াইছি, দেখি কে কে পারেন। আচ্ছা, এই অঙ্কটা করে আমরা নামাজের ব্রেকে যাব, পরে আবার 10 মিনিট পর ক্লাস শুরু করব। কেউ কিন্তু যাব না ক্লাস থেকে, সারাদিন ক্লাস হবে, সারাদিন ব্যাপী কিন্তু একদম রাত পর্যন্ত 11টা 12টা 50 ক্লাস নিব, খালি ধৈর্য ধরে অপেক্ষা করেন। আচ্ছা, এর মধ্যে যারা আমাদের পরীক্ষা ব্যাচ এবং আমাদের যে পেইড যে আমাদের স্যারের রেকর্ড কোর্স আছে সেটাতে যারা ভর্তি হতে চাই, এইটাতে পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেব। পাশাপাশি আমার ক্লাসে যারা ভর্তি হয়েছেন কিন্তু এখনো যুক্ত হতে পারেনি, তারাও একটু কমেন্টে জানাবেন। এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। দেখেন এই ওয়াই, অর্থাৎ এখানে ওয়াই আছে, এরকম আছে লাইনটা, তাই না। সূচকের লগের একটা সূত্র আছে, দেখেন যদি এরকম কখনো দেখেন এরকম ফরম্যাট, লগটাকে যদি সরান তাহলে এর উপরে পাওয়ার 3 এই পাশে আসবে বি, এটা কিন্তু সূত্র, লগের সূত্র। এখন এই সূত্র কিন্তু আপনার আগে থেকেই জানা থাকা লাগবে, না হলে ভুল হবে। আচ্ছা, তাহলে পরের লাইনে আমি লগ রাখবো না, তাহলে কি হবে, ওয়াই এর উপরে 1/15 ইকুয়াল, এই যে দেখেন এইটা এখানে চলে আসবে। দেখেন আগে এই লাইনটা বুঝি, সবাই এই লাইনটা বুঝে নেই।
মিমি আপু দুইটা ফোন দিয়ে ক্লাস নেব, চার্জের কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, বিরতি দিব, একটু অপেক্ষা করি, এই অঙ্কটা করি, বিরতি দিব। এর মধ্যে যারা ভর্তি হতে চাই খুব দ্রুত দ্রুত বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে আমরা যুক্ত হয়ে যাব। আচ্ছা, এই লাইন থেকে এই লাইনে আসা বুঝলাম। এখন দেখেন 3 টু দা পাওয়ার এটা হবে 1/3, তাহলে আমার এখানে 1/15, এখানেও মনে রাখেন 1/15 বানাইতে হবে। সেটা বানানোর জন্য এই 3 আর থাকবে না, এটা এই 3কে আপনার পরিবর্তন করতে হবে। তো 3কে পরিবর্তন করতে হইলে একটু খেয়াল করে দেখেন, এই দেখেন 2 টু দা পাওয়ার 43, 2 টু দা পাওয়ার 43, এইটাকে যদি আমি √5 এইভাবে যদি লিখতে পারি, তাহলে এই পুরোটার উপরে আমি এখন এই 1/3 রাখতে পারবো। কারণ এই দেখেন, এই যে এখানে একটু ভাঙাচ্ছি আমি, 2 টু দা পাওয়ার 43, তাহলে 5, 3 এর উপরে 5, খেয়াল করে দেখেন, তাহলে এই 5 5 কাটা গেলে থাকবে 3, তাহলে এইটা এবং এইটা হচ্ছে একই জিনিস, মানের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এখানে চলে আসি, তাহলে y এর উপরে 1/15 সমান, এই যে দেখেন, এই যে ক্যালকুলেশনটা আমি কনভার্ট করলাম, তাহলে এইটা কিন্তু 3 টু দা পাওয়ার 5 হয়ে যাবে ভিতরে, অর্থাৎ আমার ফরম্যাটটা হবে এরকম, হইলে এই ফরম্যাটে আবার আমি ব্যাক করতে পারবো। তাহলে এইখানে আমার এই পুরোটা রাখার কোনো, আচ্ছা এটা আপনি রাখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এইখানে ভালো করে খেয়াল করেন, 243, আর এই যে 5, এই 5টা কিন্তু নিচে এসে গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে কি 1/15। দেখেন এখন 1/15 মিলে গেছে, তাহলে y সমান 243, এইটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নটা বাসায় বসে চেষ্টা করতে থাকেন প্রিয় ভাই বোন। আমরা ক্লাসটা এখন কেটে দিয়ে আবার ঠিক 10 মিনিট পর শুরু করব, নাকি ক্লাসটা এভাবেই রাখবো? আচ্ছা, আমরা এখন জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট একটা ব্রেকে যাচ্ছি। ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, এই অঙ্ক থেকে আবার ক্লাস শুরু করব, কেউ কিন্তু যাব না, এবং সবাই কমপক্ষে 2 থেকে 3 জনকে আবার ক্লাস ইনভাইট করব, ঠিক আছে? আর এর মধ্যে যারা আমাদের স্যারের কোর্সগুলোতে ভর্তি হতে চাই, টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব, ইনশাল্লাহ এরপরে আবার ক্লাসে চলে আসবো।